গুড মর্নিং এভরিওয়ান, সকলকে সুপ্রভাত জানাই। আজকে সুইডেনে আমাদের দ্বিতীয় দিন, আর সকাল সকাল উঠেই দেখি দারুণ রোদ উঠেছে। একটু পরেই আমরা ব্রেকফাস্ট করতে যাব। আর রোদের মধ্যে হোটেল থেকে জানালার ভিউটা বেশ সুন্দর লাগছে, তাই ভাবলাম আজকের ব্লগটা এই সুন্দর ভিউ দিয়েই শুরু করি। যদিও এখন সুইডেনে পুরোপুরি সামার পড়েনি, তাও অ্যাটলিস্ট বিল্ডিংগুলো তো দারুণ লাগছে দেখতে। আমরা এখন ব্রেকফাস্ট করতে চলে এসেছি। এখান থেকে এখানে একটা ইংলিশ ব্রেকফাস্টটাই, ব্রেড অমলেট হচ্ছে। এখানটাতে সব জিনিসপত্র দেওয়া আছে স্যান্ডউইচ বানানোর জন্য। এখানটাতে পাকা পেঁপে, আনারস, এগুলো চিজ বিভিন্ন ধরনের। তারপর এখানে আছে জ্যাম, আর এই সেকশনটাতে কফি আছে, আরও বেশ কিছু জিনিস, এখানে জুস, আর এখানে টমেটো স্ম্যাশ, আর এটাতে আলু ভাজা, আর এগুলোতে স্ক্র্যাম্বল এগ, এইসব প্যানকেকও আছে এখানে। এই এখন আমরা ব্রেকফাস্ট নিয়ে নিয়েছি। এখানে ক্রসম্যান, কিছু ফলমূল, এটা জিঞ্জার শটস আমার খুব প্রিয়, এটা অ্যাপেল জুস, আর এটা প্যানকেক, স্যান্ডউইচ, কফি। এখানে স্নেহাও রেডি ব্রেকফাস্টে। কেমন লাগছে বলো? দারুণ। আমরা এখন রেডি হয়ে বেরিয়ে পড়েছি স্টকহোমের উদ্দেশ্যে। এসে গেছি আমরা উপসালা সেন্ট্রালে। এখান থেকে আমাদের ট্রেন দাঁড়িয়ে আছে, আমরা যাব স্টকহোম। ভীষণ ঘুম পাচ্ছে, এটা অনেকক্ষণ ট্রেন জার্নি। কতক্ষণ? 1 ঘন্টা। তার জন্য কি চাই তোমার? আমি ভেবেছিলাম 10-15 মিনিট লাগবে হয়তো, মানে উপসালা থেকে স্টকহোম। তারপর ট্রেনে চেপে বলছে 1 ঘন্টা। আর এর জন্য কি ছোট ছোট ফ্লাইট দরকার? ছাড়ো, বাদ দাও, এরকম করেই চাই। তো এখন আমরা স্টকহোম সিটিতে এসে গেছি, আর আমাদের সঙ্গে জয়েন করেছে স্নেহার পিসির ছেলে অনামিত্র। তো হ্যালো, যে এখন কর্মসূত্রে এখানেই আছে স্টকহোমে। তো আমাদের সঙ্গে জয়েন করলো। আমরা এখন সিটির মধ্যেই যাতায়াত করছি। ফ্র্যাঙ্কফুর্টের চেয়ে অনেকটা মানে ওরকমই ক্রাউডেড, বাট অনেক বেশি ক্লিন সিটি। তা আমরা এখন প্রথমে যাচ্ছি একটা জায়গাতে খাওয়া দাওয়া করতে। তো আমরা এখন স্টকহোমের ফ্লি মার্কেটে এসেছি। এখানে মোস্টলি সব সেকেন্ড হ্যান্ড জিনিসপত্র বিক্রি করে সবাই। আর আনএক্সপেক্টেডলি হঠাৎ করে কুচো কুচো বরফ পড়তে শুরু করেছে। আজকে একটু আগেই রোদ ছিল, আর হঠাৎ করে দেখা যাচ্ছে বরফ পড়ছে। এই দেখাই স্নেহার গায়ের মাথায় বরফ পড়েছে। তো লাঞ্চ হয়ে গেছে, লাঞ্চ করে আমরা এখন একটু ক্রুজে যাওয়ার প্ল্যান আছে, তো ওইদিকেই যাচ্ছি। আর এখানে আজকে প্রচুর ঠান্ডা হাওয়া, হ্যাঁ ঠান্ডা থেকে হাওয়াটা বেশি। তো চলো দেখা যাক। দেখো ভালোই বরফ পড়তে শুরু করেছে, মাথার বরফগুলো দেখো। এই আমাদের ক্রুজ আসছে। এই আমাদের ক্রুজ এসে গেছে, এখন আমরা এতে চড়বো।
ঢেউয়ের ওপর যখন সূর্যের আলো পড়ে, এক অপূর্ব নৈসর্গিক দৃশ্য বলা যায় এটা। ভাইকিং লাইনের জাহাজ, এটা এখন ফিনল্যান্ড যাচ্ছে স্টকহোম থেকে। ও ক্রুজে ঘোরার পর এখন আমরা একটা ক্যাফেতে এসেছি একটু কফি আর স্নেহাকে ওই আমাদের সুইডেনের স্পেশাল প্রিন্সেস কেক খাওয়ানোর জন্য। এটা খুবই সুন্দর একটা কেক, অ্যাকচুয়ালি এটা পেস্ট্রি প্রিন্সেস কেকেরই। এতক্ষণ এই বরফ ছিল, গোল গোল বরফ ছিল, এবার একদম দারুণ তুলোর মতো বরফ পড়ছে। সব এক্সপিরিয়েন্স হয়ে যাচ্ছে স্নেহার। আমরা এখন গামলা স্থানের দিকে যাচ্ছি। ওটা হচ্ছে সুইডেনের যে স্টকহোমের ওল্ড সিটি যে এরিয়াটা ওইটা। আর এরকম ছোট ছোট গলির মধ্যে দিয়ে রাস্তা গেছে। এইটা হচ্ছে নোবেল মিউজিয়াম, যার ভেতরে নোবেল প্রাইজ দেওয়া হয়, আর সেরেমনিটা হয় টাউন হলে স্টকহোমের। এখানে এর ভেতরে অমর্ত্য সেনের সাইকেল পর্যন্ত রাখা আছে। আর এই তিনটে বিল্ডিং খুবই ফেমাস, তিনটে বিল্ডিং সুইডেনের। এগুলো মানে অলমোস্ট যবে থেকে ওল্ড সিটি তৈরি হয়েছে তবে থেকে এই তিনটে বিল্ডিং, এইটা এইটা আর এইটা এইখানে আছে। এইটা হচ্ছে বেসিক্যালি সুইডেনের রাজার প্যালেস, যেখানে উনি থাকেন। আর এর উল্টো দিকেই সুন্দর নদী, নদীর পাশেই ন্যাশনাল মিউজিয়াম, আর এখানে গ্র্যান্ড হোটেল, আর এখানে পুরো শহরটা দেখা যাচ্ছে। এইটা হচ্ছে সুইডেনের পার্লামেন্ট হাউস, আর এই পার্লামেন্টের হাউসের ভেতর দিয়েই আমরা হেঁটে যাব। কোথাও কোনো গার্ড নেই, কেউ কোথাও আটকায় না, একদম ফাঁকা রাস্তার মধ্যে পার্লামেন্ট হাউস। এইখান থেকে টাউন হলটা খুব সুন্দর দেখা যাচ্ছে। এটা সুইডেনের টাউন হল, যেখানে নোবেল ব্যাঙ্কোয়েটটা হয়। বেসিক্যালি নোবেল লরিয়েটদের নোবেল পাওয়ার পর এখানে অফিসিয়ালি একটা ডিনার সার্ভ করা হয়। এই যে এই হলটা, এটা হচ্ছে সুইডেনের টাউন হল। আর এখানে একজন স্কটিশ ব্যাক পাইপার বাজাচ্ছে, খুব সুন্দর। এটা এখন আবার স্টকহোম সেন্ট্রালে পৌঁছে গেছি। আর এখন আলো জ্বলে উঠেছে, মিউজিক বাজছে, নিচে লোকজন নাচছে। এটা এই বড় একটা মিনারের মতো, ওটা পুরোপুরি আলো জ্বলে উঠেছে। আর ভিউটাও খুব সুন্দর লাগছে দেখতে। স্টকহোম থেকে ফিরে এসেছি। এখন আমরা ডিনার করে উপসালাতে একটা ইন্ডিয়ান রেস্টুরেন্ট আছে, ওই ইন্ডিয়ান রেস্টুরেন্টে ডিনার করেছি। তারপর স্নেহাকে নিয়ে এসেছি, এখানে একটা দারুণ রিভার আছে, যেটা দেখে ওর প্রথম বক্তব্য ছিল দূর থেকে, এটা কি পুকুর? আমি বলি না, এটা পুকুর না, এটা উপসালার ছোট নদী। হ্যাঁ, যে উপসালার ফেমাস চার্চ, যে কোনো ছবিতে উপসালা সার্চ করলেই এই চার্চটার ছবি আগে দেখা যায়। আর এই দিকটাতে নদী বয়ে গেছে, আর প্রচুর ব্রিজ আছে এখানে। মানে নদীর ওপরে প্রায় 1 কিলোমিটারের মধ্যে হয়তো 5-6টা ব্রিজ পাওয়া যাবে। তো যে কারণে উপসালাকে সিটি অফ ব্রিজেসও বলা হয়। তাহলে এখন আমরা খাওয়া দাওয়া সেরে একটু উপসালাতে রাতে ঘুরে এখন হোটেলের দিকে ফিরে যাচ্ছি। আর যাওয়ার পথে দেখাই, এই রাস্তাটা খুব সুন্দর। এখানে একটা বেশ দারুণ ব্রিজ আছে, আর এই দিকটাতেও আরেকটা ব্রিজ। ওই ব্রিজটা জাস্ট ডান দিকেই আমাদের হোটেল। আর এর সঙ্গেই আজকের এই ব্লগটাও শেষ করব। ব্লগটা এতক্ষণ দেখার জন্য সকলকে অসংখ্য ধন্যবাদ। আপনারা সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন, আনন্দে থাকুন, আর সাবস্ক্রাইব করুন, লাইক, কমেন্ট, শেয়ার, এটাও মাস্ট। ওকে, বাই। বাই।